নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা খুব এক্সাইটেড। এই ট্রিপটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আর আমাদের থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে ইভু আর মিষ্টু। আজকে আমরা পৌঁছে গেছি খুয়ালোয়া র্যাঞ্চে। এখন আপনারা ভাববেন খুয়ালোয়া র্যাঞ্চ আবার কি এমন? এই ভ্যালিটার আরও একটা নাম আছে, সেটা হলো জুরাসিক ভ্যালি। আমরা যেই ছোটবেলার থেকে এতগুলো ডাইনোসরের মুভিজ দেখে বড় হয়েছি, সেই সব মুভিজের শুটিং হয়েছে এইখানে। আজকে আমরা আমাদের অলমোস্ট সারাদিনই এখানে স্পেন্ড করব। গাড়ি আমরা পার্ক করে দিয়েছি, এবার সোজা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিটস তো আমরা 1 মাস আগেই বুক করে রেখেছিলাম, এখন জাস্ট ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করব। কোয়ালোয়া র্যাঞ্চের বিভিন্ন প্যাকেজেস আছে, যেমন মুভি সাইট অ্যান্ড র্যাঞ্চ ট্যুর, ইউভি র্যাপ্টর ট্যুর, সিক্রেট আইল্যান্ড বিচ অ্যাক্টিভিটি, ই বাইক ট্যুর, জুরাসিক ভ্যালি জিপ লাইন, হাফ ডে প্যাকেজ আর ফুল ডে প্যাকেজ। আমরা আজকে কিন্তু ফুল ডে প্যাকেজটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা হাফ ডে ট্যুরটাই বুক করতে চেয়েছিলাম, কিন্তু বাই দ্য টাইম আমরা টিকিট বুক করা শুরু করি, দেখি হাফ ডে প্যাকেজগুলো সব সোল্ড আউট। নাও কামিং টু টিকিট প্রাইসেস, যদি আমরা হাফ ডে প্যাকেজটা বুক করতাম তখন অ্যাডাল্টদের $125 আর বাচ্চাদের পড়তো $70। সেটার মধ্যে ইনক্লুডেড ছিল দুটো ট্যুর আর বাফে লাঞ্চ। অ্যাজ আমরা ফুল ডে প্যাকেজ বুক করেছি, এখানে অ্যাডাল্টের প্রাইস হচ্ছে $165, বাচ্চাদের প্রাইস হচ্ছে $100। এই যে র্যাঞ্চটাতে দেখুন কতগুলো ঘোড়া আছে, এখানে হর্স রাইডিংও হয়। এই জবা ফুলগুলো দেখুন কি সুন্দর আর কি টকটকে লাল। ও বাবা, টিকিটের লাইনটা দেখুন কি বিশাল। আমাদের তো তেমন একটা সময় লাগা উচিত না, অ্যাজ ইটস প্রি বুক টিকিট। আমাদের চেনা জানার মধ্যেই কিছু লোক আছে যারা বলে তাদের নাকি হাওয়াই একদম ভালো লাগে না, অ্যাজ ইটস সো এক্সপেন্সিভ। আই অলসো অ্যাগ্রি দ্যাট ইট ইজ এক্সপেন্সিভ, বাট ইউ অলসো হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট দিস ইজ আ আইল্যান্ড। এখানে তো সবকিছুই বাইরে থেকে আসে। ন্যাচারাল রিসোর্সেস আর অলসো ভেরি লিমিটেড। যতটুকুই আছে, বাট ইউ ক্যানট এক্সট্রাক্ট এভরিথিং আউট অফ ইট, রাইট? লাস্টলি, অ্যাজ ইউ নো, হাওয়াই ইজ ভেরি পপুলার অ্যামং দ্য টুরিস্ট, অ্যান্ড দ্যাটস দ্য রিজন হাওয়াই ইজ এক্সপেন্সিভ। আর এখন অবধি আমরা হাওয়াইয়ের দুটো আইল্যান্ড ভিজিট করেছি। ফার্স্ট ওয়াজ মাউই অ্যান্ড নাও ইটস ওয়াহু। আর দুটোই আমাদের খুব খুব ভালো লেগেছে। আর যারা বলে দে ডোন্ট লাইক হাওয়াই বিকজ ইটস এক্সপেন্সিভ, দেয়ার আর মেনি মোর আইল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড টু ভিজিট। ইউ ক্যান ডেফিনেটলি গো টু দোজ আইল্যান্ডস। কিন্তু এই ধরনের নেগেটিভ কথা বলে আরেকজনের ট্রিপের মুডটা খারাপ করা উচিত না। ফিজিক্যাল টিকিট আমরা পেয়ে গেছি, তার সাথে আমাদের হাতে একটা ব্যান্ড লাগানোর জন্য দিয়েছে, সেটা আমরা গাড়িতে বসে লাগাবো। আমাদের ফার্স্ট ট্যুর হলো মুভি সাইট ট্যুর। কি যে এক্সাইটমেন্ট লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, মুভি সাইটস আর র্যাঞ্চ ট্যুরটা কোয়ালোয়া র্যাঞ্চের কম্প্যারেটিভলি ইজি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর। এই ট্যুরটা মোটামুটি 1.5 ঘন্টার। আমাদের টিকিটটা ওরা চেক করে নিয়েছে আর আমরা বাসে বসে পড়েছি। ট্রিপ শুরু করার আগে র্যাঞ্চ রিলেটেড কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে। We've just approached our first movie set on this tour, which is the gate from Jurassic World. This is the gate the two boys, Zach and Gray, came flying through in an old Jeep Wrangler that they hot wired in the old Jurassic Park, trying to get away from the Indominus Rex. And we have a couple velociraptors over here guarding the gate. এখন আমরা জুরাসিক ভ্যালির ভিতরে ঢুকে পড়লাম। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ট্যুর বাংকার ট্যুর। 6-inch barrel to 6 men operate that. Have a photo on the wall for you guys to see. এই ট্যুরটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে জুরাসিক ভ্যালি ট্যুর, যেখানে 300রও বেশি মুভিজ, টিভি প্রোডাকশনের ফিল্মিং হয়েছে। আপাতত যেই বাংকারটাতে আমরা ঘুরছি, এখানেও কিন্তু প্রচুর মুভিজের শুটিং হয়েছে। সামনে তো আপনারা দেখতেই পারছেন যে কত মুভি প্রপস এখানে রাখা আছে। বাচ্চাদের জন্য এই ট্রিপটা খুবই মেমোরেবল আর ইউনিক এক্সপিরিয়েন্স। প্রথমত এই র্যাঞ্চটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বলি। জায়গাটা আছে ওহাউ আইল্যান্ডের নর্থ শোরে। জায়গাটা একটা ওয়ার্কিং ক্যাটেল র্যাঞ্চ প্লাস প্রাইভেট নেচার রিজার্ভ আর অ্যাডভেঞ্চার অ্যাট্রাকশন।
এখানে এক জায়গাতেই আপনারা দেখতে পাবেন ভ্যালিজ, পাহাড়, রেইন ফরেস্ট, সমুদ্র। সেই জন্যই এই জায়গাটা বিভিন্ন প্রোডিউসার্স আর প্রোডাকশন হাউসদের ফেভারিট। এই জায়গাটাতে কত মুভিজ আর টিভি শোজ এর শুটিং হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এক্ষুনি সামনে থেকে ডোয়েন জনসন বা ক্রিস প্র্যাট দৌড়ে আসবে। জাস্ট অ্যামেজিং। একবার দেখুন কত সুন্দরভাবে সবকিছু প্রিজার্ভ করে রেখেছে। এই ওয়ালে লাগানো আছে সব অ্যাক্টরসদের ছবি, যারা এখানে বিভিন্ন মুভিতে কাজ করেছে। এখানে দেখুন কার ছবি খুঁজে পেয়েছি। ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর ইরফান খান। ওর অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না। আর এটা তো সবাই জানে যে ইরফান খান জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে কাজ করেছিল। আর এখানে ওর ছবি দেখে আই ওয়াজ রিয়েলি প্রাউড অ্যান্ড ভেরি হ্যাপি। এখানে চারিদিকে আপনারা যে মুভি প্রপস, পিকচার্স দেখছেন, প্রত্যেকটা মুভি শুটিং এই কোয়ালুয়া র্যাঞ্চেই হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা বিশাল বড়, 4000 একর জুড়ে। এই র্যাঞ্চটার হিস্ট্রিও খুব ইন্টারেস্টিং। চলুন এই বাংকারটা ঘুরতে ঘুরতে কোয়ালুয়া র্যাঞ্চের একটু হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করি। জুরাসিক পার্কের আগে থেকেই জায়গাটা হাওয়াইয়ান হিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আগেকার দিনে এই জায়গাটা হাওয়াইয়ের একটা পবিত্র জায়গা হিসাবে কনসিডার করা হতো। হাওয়াইয়ান ট্রেডিশন অনুযায়ী কোয়ালুয়া ছিল একটা পুণ্য স্থান, কাইন্ড অফ লাইক প্লেস অফ রেফিউজ। এখানে এসে যদি কেউ আশ্রয় নিত তারা ক্ষমা পেত। জায়গাটা হাওয়াইয়ান রয়্যালটির সাথেও স্ট্রংলি কানেক্টেড ছিল। এই জায়গাটা শুধু একটা র্যাঞ্চ না, হলিউডের অনেক আগে থেকেই এটা হাওয়াইয়ের কালচারের একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল। এখন এই জায়গাটার আসল স্টোরিতে চলে আসি। মডার্ন কোয়ালুয়া র্যাঞ্চের স্টোরি অফিসিয়ালি 1850 সালে স্টার্ট হয়। এই অরিজিনাল প্রপার্টির মধ্যে র্যাঞ্চ ল্যান্ডের সাথে ফিশিং রাইটসও ছিল, তার সাথে ইনক্লুডিং অফশোরের ছোট আইল্যান্ড মোকোলি, যেটা আজকে পপুলারলি চায়নাম্যানস হ্যাটের নামেও পরিচিত। আপনাদের ভিডিওতে পরের দিকে ওই ছোট আইল্যান্ডটাও দেখাবো। এই জায়গাটাকে কোয়ালুয়া র্যাঞ্চ বলে। তখন আমার মনে হলো যে এটা কি শুধুই র্যাঞ্চ ছিল? সেটার উত্তর হলো না। প্রথম দিকে ফ্যামিলি এগ্রিকালচার নিয়েও অনেক এক্সপেরিমেন্ট করেছিল, যেমন কচু, ধান, আলু, স্কোয়াশ, আরো অনেক কিছু। ইভেন পরের দিকে আখও চাষ করা হয়েছিল। এটা ওহাউর ফার্স্ট সুগার মিল হিসাবে হিস্টোরিক্যাল রেকর্ডসেও উল্লেখ করা হয়। কিন্তু এখানে রেইন ফরেস্ট কম হওয়ার কারণে সুগার বিজনেস সাকসেসফুল হয় না এবং ইভেন্চুয়ালি মিল বন্ধ হয়ে যায়। সুগার বিজনেস ফেল করার পর ফ্যামিলি চাষাবাদের অন্যান্য ফার্মসেও ফোকাস করে, ইনক্লুডিং ক্যাটেল র্যাঞ্চিং। 1870-র দিকে ক্যাটেল র্যাঞ্চিং ইম্পর্টেন্ট হয়ে ওঠে। পরে পাইনঅ্যাপল কাল্টিভেশনও শুরু করা হয়েছিল। ডক্টর জুডের ছেলে চার্লস হেস্টিং জুড পরে আরও নেবারিং ভ্যালি থেকেও ল্যান্ড অ্যাকোয়ার করে। এইভাবে প্রপার্টি গ্র্যাজুয়ালি বেড়ে আজকের অ্যাপ্রক্সিমেটলি 4000 একর্সের হয়ে যায়। ডিজনি মুভি লিলো অ্যান্ড স্টিচ কে না জানে, সেটা তো পুরো হাওয়াইয়ান লাইফস্টাইলের উপরেই বেস ছিল। ছোটবেলায় তো আমার কাউন্টিংই নেই জর্জ অফ দ্য জঙ্গল আমি কতবার দেখেছি। সেই মুভিটারও শুটিং এখানেই হয়েছিল। ওয়াও, দেখুন 51st ডেটস অফ সব নস্টালজিক মুভিসগুলো। এইসব মুভিগুলোর কিছু কিছু পার্ট এই র্যাঞ্চেই শ্যুট হয়েছে। 1850 থেকে জুড ফ্যামিলির কাছেই এই র্যাঞ্চের ওনারশিপ আছে। আজকের দিনে ফ্যামিলির 6th, 7th, 8th জেনারেশন এই র্যাঞ্চটা ম্যানেজ করে। মানে এটা কোনো রিসেন্টলি ক্রিয়েটেড ট্যুরিস্ট প্লেস না, 170 বছর ধরে ফ্যামিলির সাথে কানেক্টেড একটা ওয়ার্কিং প্রপার্টি। 2025-এ এই র্যাঞ্চের 175th অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছিল। ওয়াও, ক্যান ইউ ইম্যাজিন এটা কত বছরের লেগেসি? তাহলে আপনাদের মনে হতে পারে যে জুরাসিক পার্ক কবে এলো। এই যে এখানে দেখুন, মনে হচ্ছে যে টিরেক্সটা এক্ষুনি ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে। ইভান ছোটবেলায় যেমন গাড়ির ফ্যান ছিল, তেমনি ডাইনোসরের ফ্যান। এখন তো আর ছোটবেলার মতন টয়স দিয়ে খেলে না, কিন্তু ডাইনোসর কালেক্ট করতে এখনো ভালোবাসে। আর ওর রুম ট্যুরে তো আপনারা দেখেইছেন যে কত বড় একটা ব্রন্টোসরাসের কালেক্টেবল আছে। এই যে দেখুন, জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে ওরা যে ভ্যান নিয়ে ঘুরে বেড়াতো এদিক ওদিক, এখানে সেই ট্রাকটাই রাখা আছে। এইসব জিনিসগুলো পার্সোনালি এক্সপিরিয়েন্স করার ফিলিংসটাই আলাদা। এই বাংকারটা এদিকে সি ফেসিং এ শেষ হয়। এবার আবার ব্যাক টু বাস।
এত লম্বা ব্যাক স্টোরি শোনার পর নিশ্চয়ই আপনারা ভাবছেন তাহলে এই পার্কটা অ্যাজ এ জুরাসিক পার্ক কবে হলো। জুরাসিক পার্ক এটা অনেক পরে। এই র্যাঞ্চটার স্পেকটাকুলার মাউন্টেন্স, ভ্যালিজ আর জঙ্গল হলিউডের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে। ইভেন্চুয়ালি এখানে জুরাসিক পার্ক, জুরাসিক ওয়ার্ল্ড, গডজিলা, কং স্কাল আইল্যান্ড, জুমানজি সহ অনেক মুভিজ আর টিভি প্রোডাকশন শুট করা হয়। That looks kind of like an A-frame. Hale Va'a. Va'a is canoe, so that would be the canoe house. We have a movie set from King Kong, Skull Island. Right out there on those fake Hollywood rocks is where Samuel L. Jackson was standing, taunting King Kong, trying to burn him on fire and kill him. Eventually, Sam smashed right on those rocks by King Kong's fist. You can eat that whole plant, the leaf and the root. Mash the root up, and you have poi, which is a Hawaiian superfood. All around us, we have coconut trees and apple banana trees. Apple banana is a little bit shorter, sweeter, more tart than your average Cavendish banana that you buy at the grocery store. That bird flying right in front of us, that big gray bird, that is a night heron. Very rare bird. Coming up on our left-hand side, we have a movie site from Midway starring Aaron Eckhart. This is where Commander Doolittle crashes his plane next to a Chinese village. These sheep are self-shearing sheep, which means that they don't need any shears or clippers to collect their wool. They naturally just shed their wool. You'll see this guy right here, this brown one, his coat's ready to fall off. Big Mama just shut him down. Jurassic World movie, there was a monorail train that was running across the whole side of that mountain. Geographic documentary Walking with Giants. And to the left-hand side, right in the middle of that big field there, that's a film location from Jurassic Park. That was where all those large herds of dinosaurs were roaming through it. Do with all those animals? এখানে যে ক্যাটেল র্যাঞ্চিং হয় সেটা তো আপনারা দেখতেই পারছেন। গরু, ছাগল, পিগস, ঘোড়া সবই আছে। আর এখানে হাওয়াইয়ে আমি দেখেছি যেখানে সেখানে মুরগি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। King who united our Hawaiian kingdom. We got 4 hales over here for you guys to see. First one is the Hale Va'a. That's the canoe house. Then we got Hale Kane. Kane is man, so that's where the men would sleep. Then we got Hale Wahine. Wahine is woman, so the women would sleep in that hale. And that last hale was just used for cooking and crafting. এখন আমাদের স্টপ হলো কং স্কাল আইল্যান্ডে। এই মুভিটা 2017-এ রিলিজ করা হয়। চারিদিকটা দেখুন কি সবুজ আর পাহাড়ে ঘেরা। যখন আমাদের বাস কলা বাগান, কচু বাগান, তারপর বিভিন্ন ফার্ম দিয়ে যাচ্ছিল তখন যেন মনে হচ্ছিল বেঙ্গলে ফিরে গেছি। সত্যি কথা বলতে বাঙালি যেখানেই যায় সব জায়গাতেই বাংলাকে খুঁজে বেড়ায়। আমাদের গাইড মিষ্টু আর ইভুকে এই র্যাঞ্চের ব্যাজগুলো দিয়েছে। বেশ ভালো না একটা সুভিনিয়ার। মুভিতে যেই স্কাল আইল্যান্ডের বোনইয়ার্ড দেখানো হয় সেটার ফিল্মিং এখানেই হয়েছে। আমরা সবাই তো জানি যে আমেরিকাতে ডাইনোসরের অনেক কঙ্কাল পাওয়া গেছে। এইগুলো কিন্তু আসল কঙ্কাল না, এগুলো সব স্টাইরোফোম কংক্রিট আর প্লাস্টার দিয়ে বানানো। খুব একটা স্ট্রং তো না, তাই আমাদের ড্রাইভার আগে থেকেই বলে দিয়েছে যে এগুলোতে ওঠা বারণ। কং মুভিতে এই জায়গাটাকে কেমন দেখানো হয়েছে। স্কাল আইল্যান্ড হলো কিংকং ইউনিভার্সে একটা ফিকশনাল মিস্টিরিয়াস আইল্যান্ড। এটা ইউজুয়ালি সাউথ প্যাসিফিকের কোনো একটা রিমোট এরিয়াতে অবস্থিত বলে দেখানো হয়েছে। আইল্যান্ডটা অনেকটা নর্মাল দুনিয়া থেকে আইসোলেটেড, আর এখানে বড় বড় মনস্টার, ডেঞ্জারাস জঙ্গল আর অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখা যায়। স্কাল আইল্যান্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিচার হলো কিংকং। কং এই আইল্যান্ডের প্রোটেক্টর বা গার্ডিয়ান হিসাবে দেখানো হয়। মুভিতে দেখা যায় যে কং শুধু একটা জায়ান্ট গরিলা না, সে এই আইল্যান্ডের ইকোসিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট। কং অন্য জায়ান্ট মনস্টারদের সাথে ফাইট করে আইল্যান্ডটাকে প্রোটেক্ট করে। এই কিংকং এর উপরে ওঠা অ্যালাউড, তাই ইভু এখানে উঠে কটা ছবি তুলছে। আর মুভিটার ফুল জিস্ট জানার জন্য তো মুভি গিয়ে আপনাদের দেখতে হবে। বাচ্চারা এই মুভি সাইটটা খুব এনজয় করেছে। ফর আস দিস ওয়াজ দ্য বেস্ট লোকেশন।
এখন আমরা এখানকার আইকনিক স্পটে সবাই মিলে ছবি তুলব। এই জায়গাটাতে ছবি তোলার জন্য অনেক লাইন ছিল। এখানে আমাদের ট্রিপের গাইড সবাইকে ছবি তুলে দিয়েছে। সত্যি কথা বলতে দিস পিকচার ওয়াজ দ্য বেস্ট মেমোরি অফ আওয়ার ট্রিপ। ইভু আর মিষ্টুকে দেখুন, দুজনেই একদম ফর্মে। চলুন, স্কাল আইল্যান্ডটা দারুণ ঘোরা হলো, এবার আবার বসে পড়ি বাসে। জুরাসিক পার্ক অ্যাকচুয়ালি এই র্যাঞ্চটার হিস্ট্রির একটা ছোট্ট মডার্ন চ্যাপ্টার। তার আগে হান্ড্রেডস অফ ইয়ার্সের হাওয়াইয়ান কালচারাল হিস্ট্রি, তারপর 1850 থেকে জুড ফ্যামিলি আর অ্যাগ্রিকালচারের হিস্ট্রি তো আছেই। আই এম শিওর আমাদের হাওয়াই ট্রিপের যদি আপনারা সব ভিডিও দেখেন, তখন আপনাদের নেক্সট ট্রিপ প্ল্যান করার জন্য আপনারা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এখানকার ন্যাচারাল বিউটিটা জাস্ট দেখুন, একেবারে অসাধারণ। আমাদের মুভি সাইট আর র্যাঞ্চ ট্যুরটা দারুণ হলো। বাসে করে এখন আমরা আবার চলে যাচ্ছি র্যাঞ্চের স্টার্টিং পয়েন্টে। এই যে দেখুন, পার্কিং লট একেবারে ফুল, এত ট্যুরিস্ট এখানে এসেছে। এই সামনে যে বড় ফিশিং হুকটা দেখছেন, এই জায়গাটা বলা হয় যে মাউইর রেস্টিং প্লেস। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন মাউইটাকে, মাউই হলো হাওয়াইয়ান মাইথোলজির একজন দেবতা, যিনি ছিলেন অর্ধেক দেবতা আর অর্ধেক মানুষ। যদি আরো বেশি ডিটেলসে জানতে চান, আমি বলবো ডিজনির মোয়ানা মুভিটা গিয়ে দেখুন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যারা হর্সব্যাক রাইডিং এর ট্যুর নিয়েছে তারা যাচ্ছে। মুভি সাইটস আর র্যাঞ্চ ট্যুরের পর এখন আমরা শুরু করেছি কুয়ালোয়া গ্রোন ট্যুর, যেখানে আমাদের বিভিন্ন ফার্মস, গার্ডেন্স আর হিস্টোরিক ফিশ পন্ডসগুলো দেখানো হবে। এই গ্রোন ট্যুরের আমাদের যে গাইডটা ছিল মিষ্টুর, তাকে খুব ভালো লেগেছে। অ্যাজ হি ওয়াজ সো ফানি, সারা ট্রিপেই আমরা হেসেই গেলাম। হাওয়াইতে প্রচুর অ্যাভোকাডো ফার্মিংও হয়, আর এক একটা গাছ আমাদের দেশের আম, কাঁঠালের মতন বিশাল বড় বড়। এই র্যাঞ্চটাতে মাইলকে মাইল আম বাগান, কফি বাগান, আনারসের বাগান ভর্তি। So the leaves on this is what they use to make their hats, sandals, canoe sails, mats. They also make jewelry, bracelets, earrings. When they're done weaving, it's called lauhala. This is the root right here of that mat. So they take that, they boil it, they put it on a piece of wood, pound it, add water to it, pound it some more, make what we call poi. This is the poi right here. I know some of you guys have tried the poi, right? It is an acquired taste. Yes, it is. Okay. The poi is good for up to 6 months, guys. Okay. Yeah. Don't worry, this is not 6-month-old poi. Only 5 to 9 months. Yeah. So we have the 1-finger poi, 2-finger poi, 3-finger poi, whatever you want to use. Actually, if you want, you can actually use the cover. Okay. Oh, yeah. This was kind of not as thick as usual, so you might be able to just drink it up. Okay. And we have pineapple. Wow. Now I get the oohs and the ahs. All right, guys. So this is the pineapple. Okay. Here's my thing, guys. My thing over here, safety. Safety first. All right. So I want to make sure it's safe for you guys. Okay. So I'm gonna take that first hit. Okay. I love you guys. I love you guys. My boss keeps telling me you don't need to do that, Carlos. Yes, I do. I want to make sure it's safe for my guests. You know? Look at those. I gotta do that 3 times today. This is a tough job, guys. Right? So here it is, guys. We're gonna go around this way. এখানে সবার জন্য পাইনঅ্যাপল আর পোয়ের স্যাম্পল রাখা আছে। কথা বলতে বলতে জানতে পারলাম আমাদের যে আজকের গাইড, সে অনেক বছর ক্যালিফোর্নিয়াতে কাজ করেছে, তারপর আফটার রিটায়ারমেন্ট এখানে মুভ করে গেছে। Don't knock it till you try it, guys. Grab. Yes, you want to try? ভালো। It's good. I like how এখানে ফার্স্ট আমরা টেস্ট করলাম পোই। পোই হলো কাইন্ড অফ কচু বাটা। কচুকে সেদ্ধ করে এরকম স্ম্যাশ করে ওরা খায়। ইংলিশে যেটাকে টারো রুট বলে। আমাদের বাঙালিদের জন্য যেমন মাছ ভাত স্টেপল, এই হাওয়াইয়ানসদের জন্য পোই, পর্ক আর ফিশ হচ্ছে স্টেপল। Okay, so here it is. Name it up, guys. All right. Safety first, right? Okay, safe. হাওয়াইতে ম্যাকেডেমিয়া নাটসেরও খুব চাষ হয়, তাই এই ফার্ম ট্যুরে আমরা ম্যাকেডেমিয়া নাটসও টেস্ট করেছি।
ইভু এখানে নাট ক্র্যাকারে নাটসগুলো ভাঙছে। ফ্রেশ বাদামগুলো অসাধারণ খেতে। আর এখানকার আনারসের তো কোনো কথাই হবে না, এখানে প্রচুর চাষও হয়। অসাধারণ মিষ্টি ছিল। বাগানের মাঝখানে একটা ছোট্ট পন্ড মতন জায়গা আছে, দেখুন সেখানে কত শাপলা ফুল ফুটে আছে। Guys, I gotta get rid of it. I know who I can depend on. হাওয়াইতে অনেক কোকো প্লান্টেশনও হয়। আমরা এখানে চকলেট বিনস ট্রাই করেছি। মিষ্টুর কাকাও ফ্রুট খুব ভালো লেগেছে। টেস্টটা ছিল খুবই ইউনিক। অন্যরা টেস্ট করার পর আর নিতে চাইছিল না। ওর এতটাই ভালো লেগেছে যে বারবার চেয়ে চেয়ে নিচ্ছিল। লাস্টে শেষ করার জন্য আমাদের গাইডও বলছে যে আই নো দ্যাট হু আই ক্যান ডিপেন্ড অন। এই যে দেখুন, এই জায়গাটা লস্ট মুভির ফিল্ম লোকেশন। একটা ওয়ার্ডে যদি এই জায়গাটাকে ডিসক্রাইব করতে হয় তখন আমি বলবো সারিন। গ্রোন ট্যুরটা করার পরে আবার আমরা র্যাঞ্চের এন্ট্রান্সে ফিরে এলাম। দুপুরে 12:30 বেজে গেছে। ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই, আর খিদেটাও জোর পেয়েছে। আজকে আমরা এখানে র্যাঞ্চের বাফে করব। বাফেতে এখানে মোটামুটি যা যা আইটেম আছে বেশিরভাগ জিনিসই লোকালি গ্রোন। যেমন এখানে দেখতেই পারছেন যে টারো, ইয়াম, পটেটোস আর বেক ফিশটা তো খুবই ভালো ছিল খেতে। আর এখানে বিভিন্ন ধরনের কোল্ড স্যালাড আর ফ্রুটস রাখা আছে। যা যা নেওয়ার ছিল সব নিয়ে আমরা বসে পড়েছি খেতে। ডাইনিং অ্যারেঞ্জমেন্টটা এখানে বাইরে ছিল। মামা তুমি কি খাচ্ছ? গাম্বো? আচ্ছা, দেখতে খুব ভালো লাগে। ওপেন এয়ার তো, ভিডিও এভরিথিং কামস রিয়েলি গুড। And there is a story that goes along with that. I will share with you guys at the end of our tour. Now, the ranch itself has been in the same family for the last 6 generations, dating back to the 1850s. So a very long time, about 176 years. And a lot has happened in that time. This guy right here, that is Lono. Lono? Yeah, so he's the god of agriculture, peace and fertility. লাঞ্চের পরে আমাদের লাস্ট ট্যুরটা ছিল জঙ্গল এক্সপিডিশন। এটাও 1.5 ঘন্টার ট্যুর। এটা ওপেন এয়ার ভেহিকল ট্রিপ, যেটা জুরাসিক রেইন ফরেস্টের মধ্যে দিয়ে যায়। এই ট্রিপটাতে আমরা অনেক হাওয়াইয়ান দেবদেবীর মূর্তিও দেখেছি, আর তার সাথে খুব সুন্দর ভিউ পেয়েছি পাহাড়, জঙ্গল আর সমুদ্রের। সামনে যেই ছোট্ট টুপির মতন আইল্যান্ডটা দেখছেন সেটাকেই বলে For the চায়নাম্যানস 7 হ্যাট। colors of the rainbow. Now, this third god over here, this is Kane. And Kane is the god of fresh water, which is kind of ironic because he was destroyed during our last really big rainfall. But this last god over here, this is Ku, Kukuilimoku. And Ku is the god of war. আজকের ট্রিপটা সত্যি খুব এনজয় করলাম। এখন ঘড়িতে বাজে মোটামুটি 4টে, 4:30। র্যাঞ্চকে টাটা বলে বেরিয়ে পড়েছি আমরা। দেখুন তো একবার হাওয়াইয়ের ওয়েদারটা হাওয়াইয়ের মতোই মিস্টিরিয়াস। সারাদিন ওয়েদারটা কত সানি ছিল, আর এখানে দেখুন
বৃষ্টি হচ্ছে। পরে এখানকার লোকালসদের থেকে জানতে পারলাম যে যদি আপনারা পাহাড়ের দিকে যান তখন ওখানে বৃষ্টি হয়, আর যদি সমুদ্রের দিকে যান তখন সেখানে সানি থাকে। শুনে খুবই ইন্টারেস্টিং লাগলো। র্যাঞ্চ থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি লানেকিয়া বিচে। এখানে আমরা শুনেছি যে সি টার্টলস দেখা যায়। খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু পুরোটাই ফ্লপ হয়ে গেল। সি টার্টলস তো দেখাই গেল না। তাছাড়া এখানে পার্কিং স্পট পাওয়া খুবই কঠিন। আমরা যখন মাউই আইল্যান্ডটা ভিজিট করেছিলাম ওখানে হোহাকিপা বলে বিচ ছিল। ও মাই গড, পুরো বিচ জুড়ে গ্রিন টার্টলস ভর্তি ছিল। সেই এক্সপিরিয়েন্সটা আজকেও ভুলি না। চলুন, কিছু তো করার নেই, পুরোনো আর্কাইভ খুঁজে যদি ভিডিও পাই আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বিচে তো টার্টলসের দেখা পেলাম না, আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। হোটেলে পৌঁছেই মিষ্টু তো পুল যাবেই, আর ইভু কিছুতেই নামবে না। মিষ্টু এখানে পুলে সুইম করছে আর আমরা উপরে বসে রিল্যাক্স করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।